অনেকেই বলে যে ভাই অনেক গুনাহ করে ফেলছি। জেনার গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ, হারাম সম্পর্কের গুনাহ, অনেক গুনাহ করে ফেলছি। সো এগুলা কি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন কিনা? ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত বড় দয়ালু আপনার এই সম্পর্কে কোনো ধারণা নাই। যে আল্লাহ পাক কত কত বড় একজন দয়ালু। সো আপনি যেই গুনাহ করেন না কেন, জেনার গুনাহ করেন, মিথ্যা, হারাম সম্পর্ক, সুদ, ঘুষ, জেনা যেও কোনো গুনাহ আল্লাহ আপনাকে যে কোনো সময় আপনাকে মাফ করে দিতে পারে। একজন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কতটা দয়ালু আমি যদি উদাহরণ দেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একদিন এক ভিক্ষুক আসলেন, তিনি তাকে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই ভিক্ষুক বললেন যে, "আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহর উপর ঈমান আনি নাই।" ইব্রাহিম আলাইহিস সালাম রাগে খাবার নিয়ে নিছেন। তো ভিক্ষুক চলে যেতে ধরছিল, আল্লাহ পাক ওহী নাজিল করলেন যে, "ইব্রাহিম, সে আমার উপর ঈমান আনে না, বিশ্বাস করে না, সেটা আমার আর তার সম্পর্ক, তার মধ্যকার একটা বিষয়। সো তুমি তাকে রুটি দিয়ে, তুমি তাকে খাবার দিয়ে আবার ফিরাই নিলা কেন? যাও তুমি তাকে খাবার ফিরিয়ে দাও।" তিনি আবার খাবার ফিরাই দিলেন। তো আমার কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়ালু না হতেন, তিনি কিন্তু কাফের মুশরিক বেঈমানদেরকে ভাই না খায়া রাখতেন। কারণ তারা তো ইসলাম মানে না। আর কিয়ামতের দিন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলাম ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো ধর্ম গ্রহণযোগ্য করবেন না। সো একজন কাফের, একজন মুশরিক যে আল্লাহকে মানে না, নবীকে মানে না, তাকেও কিন্তু আল্লাহ পাক ৩ বেলা খাওয়ায়। তাকেও কিন্তু আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখছেন। সো আল্লাহ পাক তাহলে কতটা দয়ালু আপনি একটু ভাবেন। আপনি আল্লাহ পাকের নাফরমানি করেন, নামাজ পড়েন না, যাকাত দেন না, রোজা রাখেন না, অনেক কলা কৌশলে আপনি রোজাকে আপনি ত্যাগ করেন। সো এই যে নাফরমানিগুলো করতেছেন আপনি, আল্লাহ পাক তারপরও আপনাকে বাঁচিয়ে রাখতেছে, রিজিক দিচ্ছে। তার মানে আল্লাহ পাক কত বড় দয়ালু। সো আল্লাহ পাক যদি এত দয়ালু হয় আর আপনি যদি গুনাহ করেন, তাহলে আপনার সামান্য গুনাহ আল্লাহ পাকের মাফ করলে কিচ্ছু যায় আসে না ভাই। সো এরকম মনে করে থাকা যে আল্লাহ পাক আমাকে মাফ করবে না, এরকম মনে করে থাকা একটা বোকামির শহরে আপনি বাস করতেছেন। সো আপনার মনে রাখতে হবে যে আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো গুনাহ তিনি মাফ করতে পারেন। সো রবের উপর তাওয়াক্কুল, ভরসা করেন, তওবা করে ফিরে যান যে আল্লাহ নেক্সট টাইম এই সমস্ত গুনাহ, এই সমস্ত পাপ আমি করব না। আপনি আমার গুনাহ মাফ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে, আপনার পিছনের গুনাহ সমস্ত মাফ করে সেই গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য ফিরে যান রব